আসলে আমি বলে প্রকাশ করতে পারছি না, এটা আমার দ্বিতীয় গেম। এর আগে আমার একবার এক্সপিরিয়েন্স আছে, সেখানেও আমি জিতেছিলাম, এবারও জিতেছি। সো অল ক্রেডিট গোজ টু জালকান। আমি জালকান ইনডোরে আমি ট্রেনিং করি সেখান থেকে। সো আসলে এই ট্রেনিংয়ের পেছনে অনেক স্ট্রাগল ছিল। আমাকে প্রতিদিন এই গেম পর্যন্ত 1 মাস আমাকে সকালবেলায় 10 কিলোমিটার দৌড়তে হয়েছে স্ট্যামিনার জন্য, হাফ অ্যান আওয়ার রোপ স্কিপিং করতে হয়েছে এবং অনেক কঠোর ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, যার জন্য আসলে আপনারা সবাই দেখেছেন। আসলে আমি ছোটোবেলা থেকে চ্যালেঞ্জেস নিতে খুবই পছন্দ করি। এটাও একটি স্পোর্টস, ক্রিকেট ফুটবলের মতো এটাও একটি কমব্যাট স্পোর্টস। সো ক্রিকেট ফুটবল বলবো না যে খারাপ, কমব্যাট স্পোর্টসের ক্রিকেট ফুটবলের থেকে চ্যালেঞ্জেস বেশি। সো আমার ছোটোবেলা থেকে চ্যালেঞ্জেস নিতে ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই চিন্তা করতাম, ইউএফসি দেখতাম, যার জন্য এখানে আসা। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। প্ল্যানিং, আমি ওয়ান চ্যাম্পিয়নশিপ এবং ইউএফসির মতো বড় বড় প্ল্যাটফর্মে খেলার আমার ইচ্ছা আছে। এজন্য এখন থেকে রেগুলার অ্যামেচার গেমে অংশগ্রহণ করছি। আমি চাই যে বাংলাদেশের কমব্যাট স্পোর্টস আরও অনেক দূর এগিয়ে যাক আমাদের এই নতুন জেনারেশনের প্লেয়ারদের মাধ্যমে। এটার জন্য এই যে আপনারা যেরকম এটার মার্কেটিং করছেন, এটার জনপ্রিয়তা বাড়াতে হবে। যেমন ক্রিকেট ফুটবলে অনেক বেশি জনপ্রিয়তা, আমাদের কমব্যাট স্পোর্টসও আস্তে আস্তে জনপ্রিয়তার দিকে যাচ্ছে। সো এটা যত মানুষের কাছে পৌঁছবে তত বেশি জনপ্রিয়তা হবে, আর জনপ্রিয়তা পেলে এখানে বেশি বেশি স্পন্সরশিপ আসবে, যার মাধ্যমে আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো। আমাদের এটা আসলে বেশি জনপ্রিয়তা করে তোলাটা খুবই জরুরি, যাতে আমাদের এই নতুন জেনারেশনের মানুষও কমব্যাট স্পোর্টসের দিকে ঝোঁকে এবং জনপ্রিয়তা পেলে মানুষও এটাকে নেওয়া পছন্দ করবে, যেমনটা ক্রিকেট ফুটবলে যতটা ক্রাউড হয়। আমাদের দেশে বেশি, এটার কারণ আমাদের দেশের বাহিরে প্রচুর মেয়েদের কম্পিটিশন। ছেলেরা যতটুকু দেশের বাহিরে কম্পিটিশন করে, মেয়েরাও ঠিক ততটাই ছেলেদের মতো কম্পিটিশন করে। আমাদের দেশে হচ্ছে মেয়ে তেমন রোল মডেল নেই। আমি যেমন ছোটোবেলায় বাহিরের দেশে রন্ডা রোজে, আমান্দা নুনেজ, ভ্যালেন্টিনা শেভচেনকোর মতো প্লেয়ারদের দেখে আমি এখানে এসেছি, ঠিক তেমনি আমাদের দেশেও এমন কোনো নারী রোল মডেল লাগবে যাকে দেখে মেয়েরা অনুপ্রাণিত হয়ে আসবে এবং তাদের অভিভাবককে বলতে পারবে যে হ্যাঁ, আমাদের দেশেও বাংলাদেশেও এরকম একজন প্লেয়ার আছে যারা ইউএফসিতে খেলেছে। জানি না, বাট আমি চাই আমাদের দেশ থেকে কেউ যে ভালো করছে সেই করুক, যার মাধ্যমে আমাদের দেশের মেয়েরা এগিয়ে যায়। আমি আসলে বলতে গেলে আমার ফ্যামিলি কোনোভাবে এখানে হেল্প করেনি, আমি নিজেই আসলে স্ট্রাগল করে আসছি এখানে। আমার ফ্যামিলি নর্মালি চিন্তা ভাবনা করে যে এটা মেয়েদের জন্য রিস্কি, আমার পার্মানেন্ট কোনো ইনজুর্ড হতে পারে। সো তাদের চিন্তা এটাই। সো যার জন্য তারা আমাকে এখনো সাপোর্ট ওরকমভাবে করছে না। বাট আমি জানি, আমি যদি প্রফেশনালি নিতে পারি, এটার দ্বারা যদি আমি ফিনান্সিয়ালিও যদি অনেকটা বেনিফিটেড হই, তাহলে তারা এরপর এটা সাপোর্ট করবে। থ্যাংক ইউ। অল ক্রেডিট গোজ টু জুলকান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.